আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে বিজ্ঞান বিষয়ে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটি তুমি নিজে দেখবে এবং অপরকে দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ হচ্ছে 10.30 মিটার। পানির স্তম্ভের হিসাব অনুযায়ী বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ 10.30 মিটার। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা পর্যন্ত উঠানো যায় সেটা হচ্ছে 10 মিটার পর্যন্ত উঠানো যায়। সমুদ্র পৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ কত? সমুদ্র পৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ 103 কেজি নিউটন পার মিটার স্কয়ার, 760 মিলিমিটার অফ মার্কারি, 10.3 মিটার অফ ওয়াটার। উপরে সবগুলাই হচ্ছে বিভিন্ন এককে বায়ুমণ্ডলীয় চাপের মোট পরিমাণ। তো সবগুলাই সঠিক। আবহাওয়ার প্রধান নিয়ামক হিসাবে কাজ করে বাতাসে আছে সেটা হচ্ছে ওয়াটার ভ্যাপর। আবহাওয়ার প্রধান নিয়ামক হিসাবে কাজ করে বাতাসে আছে ওয়াটার ভ্যাপর। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপের কি পরিবর্তন ঘটে? বায়ুচাপের পরিবর্তন ঘটে, বায়ুচাপ কমে যায়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন ঘটে? বায়ুচাপ কমে যায়। কোন স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়? কোন স্থানের তাপমাত্রা বেড়ে গেলে নিম্নচাপের সৃষ্টি হয়। শুষ্ক বাতাসের তুলনায় জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনত্ব হচ্ছে কম। শুষ্ক বাতাসের তুলনায় জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনত্ব কম। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন? বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় ঠান্ডা ও শুষ্ক থাকলে। কোন স্থানে বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ু প্রবাহ বেড়ে যায়। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করেন কে? ব্যারোমিটার আবিষ্কার করেন টরেসেলি। ক্রমশ ব্যারোমিটারের পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ভালো আবহাওয়ার ইঙ্গিত দেয়। ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে কি হয়? হঠাৎ হ্রাস পেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়? পারদ ব্যবহার করা হয় এবং পানি ব্যবহার করা হয়। গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে মনোমিটার। ভূপৃষ্ঠের উচ্চ চাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? হচ্ছে বায়ুপ্রবাহ। ভূপৃষ্ঠের উচ্চ চাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? বায়ুপ্রবাহ। তাপমাত্রা কম থাকলে বায়ু কিরূপ হবে? তাপমাত্রা কম থাকলে বায়ু শীতল হবে এবং ঘন হবে। বায়ু প্রবাহিত হয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে কি বায়ু বলা হয়? সেটা বলা হয় অয়ন বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে কি বলা হয়? অয়ন বায়ু। এ ছিল আজকে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়ের সমাধান। তো আশা করি সবাই
বুঝেছো, এবং এবং সবাইকে দেখানোর জন্য বা সবাইকে দেখবার সুবিধা করে দেওয়ার জন্য বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আসসালামু আলাইকুম।